আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, প্লিজ, এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। ঠিক আছে, ডিক্লেয়ার ইট এজ এ ক্রাইম সিন, ডিক্লেয়ার করেন। আমি অবশ্যই এটাকে প্লেস অফ অকারেন্স ধরেছি এবং এই প্লেস অফ অকারেন্সে কালকে পর্যাপ্ত সংখ্যক বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে। এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অকারেন্স হিসেবে এটা আমাদের জিম্মায় আমি রয়েছে। যে জানতে আমাদের চাচ্ছি, কাজ শেষ আপনি হওয়ার সেটা পর উত্তর দিচ্ছেন না। আপনি সেই উত্তরটা দিচ্ছেন, আমি যেটা জানতে চাই। আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নেই আমার। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই আমরা না, আমি যেটা জানতে চাই প্লিজ সেটা উত্তর দেন। কারণ আমি এখন এখানে যেতে পারবো না। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটা স্টেট বলেন যে আমাদের কাজ শেষ হয়নি, আপনি এখন যেতে পারবেন না। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু আপনার কাছে যেটা প্লিজ, আপনি আমাকে সিএম আমি বলেই তো বলছি, আমি আমার দায়িত্ব মাই অফিস। আপনি যদি বলেন না আমি যেতে পারবো না, আপনি সেটা বলে দেন। আপনার কাছে এটি আপনার অফিস হতে পারে, বাট এই মুহূর্তে আমার কাছে হতে পারে মানে আমার অফিস তো, আপনি জানেন। ইউআর রেস্ট প্লিজ, এই কাম অন, ইট ইজ এ রেসপন্স, ইউআর রেসপন্সিবল। আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার। আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিস এইটা বিএনপি। শেষ করি আমার প্রশ্নটা। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না? আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বিকেল বেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বা অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়েছে, তো সেটি এই মুহূর্তে আমার একটি ঘটনাস্থল, যেটাকে আমরা বলি আমাদের প্লেস অফ অকারেন্স। তো এটা ক্রাইম সিন হিসেবে আমরা এটা বিবেচনা করছি এবং ক্রাইম সিন হিসেবে আমাদের পর্যাপ্ত সদস্যরা, সিআইডি ইনভেস্টিগেশন টিমের সদস্যরা সেখানে কাজ করছে। তো এই মুহূর্তে কেউ সেখানে আমি স্পেসিফিক জানতে চাচ্ছি, আমি এখানে যেতে পারবো কিনা? না, উত্তেজিত আমি নই, আপনি বুঝতে পারছেন না। আমি আপনার যাচ্ছি যে আপনি স্পেসিফিক আমাকে বলবেন। ক্রাইম সিনের কাজ আমি এটা শুনেছি, কিন্তু আপনি আমাকে শুধু এইটুকু বলবেন যে আমি যে বলেন। বিনয়ের সঙ্গে বলবো, ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এইখানে কেউ অ্যালাউড, নোবডি অ্যালাউড টু গো। ঠিক আছে, আমি যেটা জানতে চাইছি আপনাকে, আমি তো কেউ না, আমি একজন বিশিষ্ট এই দলের মহাসচিব। এটা আমার অফিস, কেন্দ্রীয় অফিস, এটা আমাদের প্রপার্টি। অবশ্যই আমরা সেটা করছি। আপনি শোনেন আমার কথা, শোনেন। আমি একদম ওইভাবে কথা বলছি ঠান্ডা মাথায়। আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি এখানে সেক্রেটারি জেনারেল পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা? আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু এন্টার ইনটু দ্য পার্টি। ফাইন, দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনি শুনুন, স্যার আলমগীর ভাই, আপনারা বুঝতে পেরেছেন। আমাকে, আমি পার্টির মহাসচিব, আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না, এবং তারা যে কথাগুলো বলছে সর্বনমিতটা, আমাদের ওখানে কোনো আপনার বিস্ফোরক ছিল না, নাথিং ওয়াজ দেয়ার, এবং তারা নিজেরা ক্যারি করেছে কালকে রাত্রে ডাইভার্ট করে। আপনারা সেগুলো দেখেছেন নিজে করে, এখন তার মধ্যে সব কিছু তারা দিয়েছে। আপনার কোনো বোমা মাত্র বাড়ালে কোথাও দোকান নেই, এবং আমরা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত পরিকল্পনা ফ্লাট করে বিএনপিকে মেলান করার জন্য আমাদের 10 তারিখের যে শান্তিপূর্ণ সমাবেশ, সেই সমাবেশকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়ার জন্য এটা সরকারের হীন পরিকল্পনা, চক্রান্ত, গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য। আমার রাজনৈতিক দল হিসেবে আমার নিজের অফিসে যাওয়ার যদি আপনার আমি যেতে না পারি, তাহলে কি করে একজন রাজনৈতিক দলের নেতারা করবে, তারা কাজ করবে? একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, তার সাংবিধানিক অধিকার হচ্ছে যে সে তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এখন একজন মহাসচিব সেটা অফিসেই যেতে না পারে, তাহলে কি অবস্থায় আপনার আছে? এই কথা বলবেন আপনারা না পারে, তাহলে এটা সম্ভব না। এখানে গণতন্ত্র তো দূরের কথা, এখানে মানুষ একটা সভ্য সামাজিক মুক্তদর্শী বাস করছে না, এটাই প্রমাণিত।